শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটা সকালের ব্লগ নিয়ে চলে এলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। সকালে খুব তাড়াহুড়োর মধ্যে তো কাজ হয়, সকলেই সেটা জানো, আর সকলেরই হয়, আমার বলে নয়। তাই ফুল এনার্জি নিয়ে মাঠে নেমে পড়েছি। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে কিছুগুলো কাচার ছিল, সেই কাচাগুলো করে নিচ্ছিলাম। বেলা যেন অনেক হয়ে গেছে। সকালবেলাটা যদি একটু দেরি হয়ে উঠতে, এত বেলা হয়ে যায় না, মানে কোনো কাজটা আর ঠিকভাবে হয় না, তাড়াহুড়ো লেগে যায়। আর সকাল সকাল উঠলে সেই তাড়াহুড়োটা থাকে না, মানে যতই তুমি আস্তে আস্তে কাজগুলো করো ততই যেন ফাস্ট ফাস্ট হয়ে যায় কাজগুলো, এরকম আমার হয়। সেই জন্য ভাবি যে সকাল সকাল উঠবো, কিন্তু রাত হয়ে যায় অনেকটা শুতে, সেই কারণে সকালবেলা আর উঠতে লেট হয়ে যায়, তার কারণে কাজেও লেট হয়ে যায়। অবশ্য ঘরেই থাকা হয়, লেটে উঠলেও যা কাজ তাই করতে হয়, আবার মানে ফার্স্ট সকালে উঠলেও যা কাজ তাই করতে হয়। তবে সকালে উঠা ভালো, এটা সবাই বলে, আর আমিও মানি আর জানি। যেদিন পারি উঠি, আর যেদিন পারি না, মানে মনের যদি ঠিক না থাকে মন, তাহলে শুয়েই থাকি। মানে সবসময় যে ঘুম হয় তা নয়। আর ওই যে দেখো, এখানে কলে জল বন্ধ হয়ে গেছে, ওটা সজলধারের জল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আবার এই টবেতে জল তুলে রেখেছিলাম, এখানে কাপড়গুলো কোচানো নিয়ে। আরও অনেক কাজ থাকে সকালবেলা, যেমন মেয়েকে ওঠানো, খাওয়ানো, ও দুধ খায়, কোনো দিন হরলিক্স খায়, যেদিন যেমন বায়না করে তাকে সেদিন তেমন খেতে দেওয়া, মুখ ধোয়ানো আছে, তারপরে বিছানাপত্র তো আছেই বাগানো, আবার কাচাকুচি দেখলে কাচাকুচি তো রয়েছে, অনেক অনেক রকমের কাজ থাকে, যেগুলো সব ফোনেতে সম্ভব নয় একদিনে দেখানো। এই কদিন ব্লগ দিতে পারিনি, কারণ আমার মেয়ের একটু হাতে লেগে গেছে, কলতলাতে পড়ে গিয়ে হাতে এমন কাটা গেছে, বললো সেলাই করতে হবে। কিন্তু আমার যা মেয়ে ভয় খাচ্ছিলো, সেলাই আমি করিনি, মানে আমারও ভয় লাগছিলো মেয়েকে কষ্ট দিতে। একে তো কষ্ট পেয়েছে, তারপর আবার দিয়ে কোনো রকম ডাক্তারকে বলে ডাক্তার আবার ব্যান্ডেজ করে দিয়েছে, সেই কারণে আমি কদিন মন খারাপ ছিল, ব্লগ দিতে পারিনি। আর এই যে চান টান করে নিয়েছি, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, আর দোকানে থেকে আলু নিয়ে এলাম, আর বাড়ির থেকে ঝিঙে সবজি আজকে এটাই হবে, ঝিঙে আলু দিয়ে পোস্ত, আর সয়াবিন আলু দিয়ে একটু ঝোল ঝোল করা হবে, আর ওলের বড়া। আর ওটা মেয়ে আমাকে প্রসাদ খাইয়ে দিয়ে গেল, ও বললো মা তুমি একটু খাও, মানে ও যাই খায় আমাকে খাওয়ায়, সে আমি যেখানেই থাকি ও আমাকে খুবই পছন্দ করে, ভালোবাসে। মানে একটা সন্তানের কাছে মায়ের এটাই চাওয়া থাকে, সব জিনিসটাই শেয়ার করে আমাকে, আমার খুবই ভালো লাগে। প্রথমে উনুন ধরিয়ে দিয়েছিলাম, উনুনে ভাত হচ্ছে একদিকে, আর একদিকে আমি সবজি কাটছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, তাহলে আমার আবার নতুন নতুন ভিডিও দিতে মন বা ইচ্ছে দুটোই করবে। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আর যেখানে যেখানে ভুল হবে আমাকে কমেন্টে জানাবে, কারণ আমি তো নতুন নতুন ভিডিও করছি, অত নলেজ আমার নেই। চলো তাহলে আমি রান্নাগুলো করে নিই। আমার অনেক দিনের স্বপ্ন ছিল বা শখ ছিল যে আমি কিছু একটা তো করব, মানে ইউটিউবই বলো যাই হোক, মানে কিছু একটা আমার করার খুব ইচ্ছে ছিল। কিন্তু অনেক কারণে, মানে অনেক বলতে সমাজের কারণে আমি ইউটিউবে আসতে বা ভিডিও দিতে পারিনি। আমি 2024 সালে ইউটিউব চ্যানেল ওপেন করি, একটা দুটো ভিডিও দিয়েছিলাম, কিন্তু কন্টিনিউ করিনি, কে কী বলবে কে কী ভাববে সেই কারণে। কিন্তু এখন যা পরিস্থিতি, সবাই তো ইউটিউব ভিডিও করছে, সবাই করছে, আমি মানে 90% মেয়েদের দেখছি গ্রাম বাংলার মেয়ে, তাই ভাবলাম আমি কেন পারবো না, চেষ্টা করলে সবই হবে। তাই মনের জোর নিয়ে, ইচ্ছেটুকু নিয়ে এগোবার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তোমরা, এটাই আমি চাইবো। আমার রান্না হয়ে গেছে, রান্না দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি। আর বিকেলবেলা আমাদের পেয়ারা মাখা হয়েছিল, মানে ওর বাবা পেয়ারা খাবে বললো, তাই পেয়ারা কেটে দিয়েছিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, এটাই চাইবো। আজকের মতো টাটা।